রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস, ইশরাক বিশাল চাঁদাবাজ, তারপরে হলো ঢাকা সাথে হামিদ সে কি অস্ত্র ব্যবসায়ী, কাইয়ুম ভূমিদস্যু, আর নাম বলেন আপনারা, ঢাকা 10 রবিউল সে তো খুনি। এভাবে অসংখ্য জায়গায় দেখাতে পারবো যারা মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে। ইনশাল্লাহ সব জায়গায় পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে, পরিবর্তন হবে। নাসির ভাই, ভোটের দিন কেন্দ্রগুলো, আপনার কেন্দ্রগুলো নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কিনা? আশঙ্কা তো আছে। আপনারা বাংলাদেশের সকল মানুষ এই সময় ক্যামেরা রেডি রাখবেন। কোথাও যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায় তারে পুলিশের হাতে তুলে দিবেন, কোথাও যদি অস্ত্রের মহড়া দেয় তাকে পুলিশের হাতে তুলে দিবেন। তাদের মধ্য থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে এবং পুলিং এজেন্ট তারা বলছে 9টা থেকে 11টা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। অনেক প্ল্যান করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ও আমাকারু আমাকারুল্লাহ, তারা অনেক ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় হলো প্ল্যান করে। আল্লাহ তাআলা সবচেয়ে তাদের মানে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবেন ইনশাআল্লাহ। আর এখন চাঁদাবাজি শব্দটা বেশি শোনা যায়, সামনে সন্ত্রাস, দর্শন, রাহাজানি, খুন সবগুলো ইনশাআল্লাহ এক্সপোজ করে দিব। দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে চলবে না। গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, যে রাজনীতিতে কোনো দুর্বৃত্তায়ন নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই।